প্রবাসী সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবির, মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিজ সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিন ইয়ামিন। পশ্চিমা বিশ্বে বছরের সবচেয়ে আনন্দের দিন বড়দিনের উৎসবে মেতে উঠেছে নিউ ইয়র্ক। দিনটিকে ঘিরে চার্চ থেকে শুরু করে নগর জনপদের সর্বত্র উৎসবের ছোঁয়া লেগে রয়েছে। শহর জুড়ে বসানো হয়েছে দীর্ঘ ক্রিসমাস ট্রি। এছাড়া নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো এলাকা। নিউ ইয়র্কের পুরো মিডটাউন ম্যানহাটন জুড়ে বড়দিন উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশি কমিউনিটির সকলেই দিনটিকে বরণ করেছেন নিজের মতো করে। কানাডার উইন্ডসর, অন্টারিওতে মহান বিজয় দিবস উদযাপন এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন উইন্ডসর এসেক্স এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সভাপতি মোহাম্মদ শামীম মমতাজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা। এছাড়া সঙ্গীত পরিবেশনের পাশাপাশি দেশীয় বাহারি পিঠার আয়োজনও ছিল উৎসবটিতে। উৎসবে শাকিল খন্দকার সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সৌদি আরবের জেদ্দায় হারামাইন আরবাইন অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। 135 সদস্যের এই কমিটিতে বাবুল আহমেদ সভাপতি এবং সালেহ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন রুমি। অনুষ্ঠানে দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয়ের মাস উপলক্ষে চ্যাম্পিয়নশিপ কাপের আয়োজন করেছে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। মনোয়ার খানের সভাপতিত্বে এবং আলী আকবর সোহেল ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন ভুইয়া। এছাড়া প্রধান বক্তা সুরুজ খান এবং বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন বাশার, আব্দুল কাইয়ুম, রইস আলী, রাসেল তালুকদার, হারুন খান, শাহেদ আহমদ, সালেহ আহমদ এবং মোহাম্মদ আব্দুর রহমান সহ অনেকে। টুর্নামেন্টে 15টি দল অংশগ্রহণ করে। বিন ইয়ামিন, RTV।